জি, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। ডেফিনেটলি এই মুহূর্তে আমার সাথে আছেন। খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথা বলবো। যদিও ফুড অ্যান্ড বেভারেজ প্রোডাকশনের প্রত্যেকটা পার্ট, প্রত্যেকটা জিনিসই গুরুত্বপূর্ণ। তবে আজকে কথা বলবো, অনেকে আমাকে প্রশ্ন করেন যে শেফ, কাটিং বোর্ড কেন এত কালারের হয়, কাটিং বোর্ড কেন এত টাইপের হয়, কেন একটাই কি সব কিছু করা যায় না? আসলে না, একটাই সব কিছু করা যায় না। কারণ নিশ্চয়ই যেহেতু আলাদা আলাদা টাইপ আছে, আলাদা আলাদা কালার আছে, এর পিছনেও বিশেষ কোনো কারণ আছে। কারণ হচ্ছে আমার একটা ভিডিও আছে, দেখে নেবেন, ওটা ক্রস কন্টামিনেশন নিয়ে। আসলে এখানে খুব মানে ঝামেলা করে, এখানে স্বাস্থ্য ঝুঁকি থাকে। তো একজন শেফ কখনোই স্বাস্থ্য ঝুঁকি নিয়ে কোনো খাবার তৈরি করে না যেটাই স্বাস্থ্য ঝুঁকি থাকে বা কাস্টমারের বা গেস্টের স্বাস্থ্যের ক্ষতি করবে। সো এই বিষয়টা নিয়ে হচ্ছে আজকে কথা বলবো। আর মেইন টপিকস হচ্ছে কাটিং বোর্ড কত প্রকার, কি কি কালার, আর কোন কোন জিনিস কোন কাটিং বোর্ডে কাটা হয়, কাটিং বোর্ড কেন আলাদা আলাদা হয়ে থাকে। তো প্রথমেই যেটা বলবো সেটা হচ্ছে কাটিং বোর্ড কত প্রকার। কাটিং বোর্ড হচ্ছে 6 প্রকার। কাটিং বোর্ড 6 প্রকার। কি 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 কালার? হলুদ, লাল, নীল, সবুজ, সাদা আর ব্রাউন। সো এবার বলবো কোন কাটিং বোর্ডে কি ধরনের প্রোডাক্ট কাটা হয় বা কি ধরনের প্রোডাক্ট মানে কি কাজে ইউজ করা হয়। সাধারণত কাটিং বোর্ডে তো আমরা কাটিং করে থাকি, চপ করে থাকি, অথবা কাটিং বোর্ডের উপরে কোনো কিছু মানে স্কিন রিমুভ করি বা যাই হোক, কাটিং বোর্ডের উপরে কাটা সেলার কাজই করা হয়, সহজ বাংলায় যেটা বলে। মাঝে মাঝে কিন্তু আমি সহজ বাংলা বলে ফেলি, কারণ এটা বলতে হয় আপনাদের বোঝানোর ক্ষেত্রে। সো ইন্ডাস্ট্রিয়াল ভাষা এরকম না, কারণ ইন্ডাস্ট্রিয়াল ভাষা হচ্ছে খুবই পরিপাটি, খুবই মার্জিত। সো আমি আপনাদের বোঝার ক্ষেত্রে মাঝে মাঝে সহজ বাংলা বলে ফেলি। তো ব্যাপারটা হচ্ছে এই যে আপনি প্রথমে একটা একটা করে শুরু করি। যে সাদা কাটিং বোর্ডে, সাদা কাটিং বোর্ডে কি কাটা হয়? তো সাদা কাটিং বোর্ডে হচ্ছে আপনার কাটা হয় ডেইরি প্রোডাক্ট। ডেইরি প্রোডাক্ট কি মানে আপনার ব্রেড, দেন আপনার বনস, দেন আপনার কেক, এই আইটেমগুলা, চিজ আইটেম, এইগুলা কাটা হয়। কারণ সাদা কাটিং বোর্ডের কালার কিন্তু সাদা, এই জিনিসগুলোর কালারও সাদা। সো তারপর হচ্ছে ব্রাউন কাটিং বোর্ড। ব্রাউন কাটিং বোর্ডে কাটা হয় হচ্ছে আপনার কুক মিট। কারণ দেখবেন কুক মিট বা কুকড আইটেম, কুকড আইটেম কেন কাটা হয়? দেখবেন জিনিসগুলো কুক করার পরে, র প্রোডাক্ট কুক করার পরে ওটার কালারটা অনেকটা ব্রাউন কালার হয়ে যায়। আপনি সেটা গ্রেভি হোক, যেটা এনিথিং, যা কিছুই হোক, আপনার কুক করার পরে দেখবেন ওটা ব্রাউন কালার হয়ে গেছে। সাধারণত আপনার কুক মিট গুলাই কাটা হয়। দেখবেন যে আপনার গরুর মাংস, খাসির মাংস, এগুলা কাটার পর, রান্না করার পরে একটু বা গ্রিল করার পরে এসে মানে ব্রাউন কালার হয়ে যায়। সো এই জন্য হচ্ছে ব্রাউন বোর্ডে আপনার র মিট কাটা হয়। দেন পরবর্তীতে যেটা হচ্ছে আপনার রেড বোর্ড। রেড বোর্ডে কি কাটা হয়? রেড বোর্ডে সাধারণত কাটা হয় হচ্ছে রেড মিট। রেড মিট কি আপনার খাসির মাংস, গরুর মাংস, ভেড়ার মাংস, আপনার দুম্বার মাংস, উটের মাংস, যাই হোক আমি মানে বলতে বলতে বলে ফেলতেছি। সো ব্যাপার হচ্ছে এই র মিট গুলা কাটা হয় আপনার রেড কাটিং বোর্ডে, কারণ এই মাংসের কালার গুলো কিন্তু লাল থাকে। এবার হচ্ছে আপনার ইয়েলো কাটিং বোর্ডে কি কাটা হয় বলতে পারবেন? হ্যাঁ, আমি বলে দিচ্ছি। ইয়েলো কাটিং বোর্ডে কাটা হয় হচ্ছে আপনার পোলট্রি আইটেম, মুরগি, হাঁস, পাখি, এই আইটেমগুলো। দেখবেন যে ফেদার রিমুভ করার পরে এর কালারটাও অনেকটা ইয়েলো কালার থাকে। তারপর হচ্ছে আপনার নীল কাটিং বোর্ড। নীল কাটিং বোর্ডে কি কাটা হয়? নীল কাটিং বোর্ডে সাধারণত ফিশ কাটা হয়, ফিশ আইটেম, ফিশ ফিলে করা, ফিশের আঁশটা, যেটা বাংলায় বলে আঁশটা, এটা রিমুভ করা, এগুলার ক্ষেত্রে মানে নীল কাটিং বোর্ড ইউজ করা হয়। তারপর হচ্ছে আপনার কি আছে হচ্ছে আপনার সবুজ কাটিং বোর্ড। সবুজ কাটিং বোর্ডে সাধারণত কি কাটা হয়? সবুজ কাটিং বোর্ডে সাধারণত কাটা হয় হচ্ছে আপনার ভেজিটেবলসগুলা দেখবেন অনেকটা সবুজ কালার হয়ে থাকে। সো অলরেডি আমরা জেনে গেছি যে 6টা কাটিং বোর্ডের কোনটাই কি কাটা হয়। এবার আমরা জানবো যে কেন কাটা হয় আলাদা আলাদা ডিফারেন্ট কালার। আমার এক অ্যাসিস্ট্যান্ট আমাকে জিজ্ঞেস করেছিলেন যে শেফ, একটা কাটিং বোর্ড কিনলেই তো হয়ে যায়, 2টা কাটিং বোর্ড কিনলেই তো হয়ে যায়, তো এতগুলো কাটিং বোর্ড কেন? কিন্তু হ্যাঁ, কিন্তু হয়, এর পিছনে কারণ আছে। আপনি যখন অপারেশন টাইমে থাকবেন, আপনি কিন্তু খুব বিজি থাকেন, ব্যস্ত থাকেন। অনেক সময় দেখা যায় এত অর্ডার আছে যে কাটিং বোর্ড ওয়াশ করারও টাইম পাওয়া যাচ্ছে না। যদি আপনার 2টা কাটিং বোর্ড থাকে, ওই 2টা কাটিং বোর্ডে আপনাকে সবকিছু কাটতে হবে। ধরেন আপনি সাদা কাটিং বোর্ড আছে, ওইখানে মাংস কাটলেন, র মিট কাটলেন, হঠাৎ করে একটা স্যান্ডউইচ বা একটা বার্গারের অর্ডার আসলো, আপনি ধোয়ার টাইম পাচ্ছেন না,
বা আপনি তাড়াহুড়ো করে পারতেছেন না, মুসার টাইম পাচ্ছেন না, এমন রাশ যে আপনার ওইটার পরেই কাটতে হবে, আপনি কেটে ফেললেন কি বনটা, বার্গার বনটা, তখন কিন্তু ওই মাংসর পানি বা র মাংস আর বার্গার বন ক্রস কন্টিমিনেশন হয়ে যাচ্ছে, মানে ব্যাকটেরিয়াগুলো, র মাংসের ব্যাকটেরিয়াগুলো আপনার বার্গার বনের সাথে মিশে যাচ্ছে। তো এটা কি স্বাস্থ্যের জন্য ভালো? একদমই না। একজন শেফ কখনোই কাস্টমারের খাবারে স্বাস্থ্য ঝুঁকি থাকলে সেই খাবার কখনোই প্রকৃত শেফ কখনোই টেবিলে সার্ভ করে না। আমি বুঝাতে পেরেছি। সো আপনার যদি ডিফারেন্ট ডিফারেন্ট কালারের কাটিং বোর্ড থাকতো, আপনি কিন্তু তখন অবশ্যই মানে যেটায় র মিট কাটে সেটাই র মিট কাটতেন, আর যেটায় আপনার ডেয়ারি প্রোডাক্ট কাটে, ভেজিটেবল কাটে, সেটাই ওইটা কাটতেন। সো আপনার রাশ থাকলেও কোনো প্রবলেম ছিল না। আমি বুঝাতে পেরেছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চ্যানেলের সঙ্গে থাকবেন, সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি, লাইক